সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন ওই কিতাব থেকে তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের ওই তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো নড়াচড়া বন্ধ করে দিয়ে সমুদ্রের কিনারায় এসে যেত। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, আকাশ দিয়ে গাছের ডাল দিয়ে যেই পাখিগুলা উড়ে যায় ওরা বন্ধ করে দিয়ে গাছের ডালের মধ্যে বসে যেত। এমনকি যেই জিনেরা চলে যায় আকাশ দিয়ে উড়ে যায় তারা জমিনের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে যেত। মানে এমন একটা কণ্ঠ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। ওনার যে কিতাব ছিল ওইটা ছিল সরার কিতাব, কথাগুলো ছিল ছন্দময়। উনি যে ওইটা যখন তেলাওয়াত করতেন, ওনার তেলাওয়াত শোনার জন্য আপনারা তাফসীরের কিতাবে দেখবেন যে মাছ সমুদ্রের কিনারায় চলে আসতো। আকাশের মধ্যে পাখিগুলা বন্ধ করে উড়াউড়ি বন্ধ করে দিয়ে লাইন ধরে দাঁড়ায় যেত ওনার তেলাওয়াত শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠ ছিল বড় মধুর, দুনিয়ার মধ্যে তোমাকে আমি চমৎকার একটা কণ্ঠ দিয়েছিলাম। ও দাউদ, জান্নাতের মধ্যে এই জান্নাতীদের জন্য আমি যেই পুরস্কার রেখেছি এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো দাউদ তোমার কণ্ঠের তেলাওয়াত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাম ওই দিন তেলাওয়াত করবেন। ওনার যেই কিতাব দেওয়া হয়েছিল জাবুর কিতাব, ওই জাবুর থেকে নয়। দাউদ আলাইহিস সালাম ওই দিন তেলাওয়াত করবেন আমার আপনার নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে কোরআন, এই কোরআনের সূরাত তাহা থেকে। দাউদ আলাইহিস সালাম 1 আয়াত 2 আয়াত করে সূরাত তাহা তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওইটা তো আর দুনিয়া না, জান্নাতের মধ্যে জান্নাতি কণ্ঠে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন। আর সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকবেন। সমস্ত জান্নাতীরা জান্নাতীদের কানের মধ্যে থাকবে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের মজা। দুই পাশ দিয়ে হুর গেলমানগুলো ঢুকে যাবে। তাদের কারো হাতের মধ্যে থাকবে শরাবের মটকা, কারো হাতের মধ্যে থাকবে শরাবের পানপত্র, কারো হাতের মধ্যে থাকবে শরাবের গিলাস। জান্নাতীদেরকে জান্নাতের ওই শরাব পান করাতে থাকবে। কানের মধ্যে থাকবে আল্লাহর পয়গম্বর সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের মজা। আর মুখের মধ্যে থাকবে জান্নাতি শরাবের মজা। সমস্ত জান্নাতীরা ওই দিন আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকবে। 1 আয়াত 2 আয়াত করে যখন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শেষ করে ফেলবেন, সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহু আকবার চিৎকার ধ্বনি দিয়ে বেহুশ হয়ে পড়ে যাবেন। সমস্ত জান্নাতীরা যখন জান্নাতের ময়দানে ঢুকে যাবে, আফসোস করতে থাকবে, আজ যদি তার চেয়ে একটু বেশি আমল করে আসতাম, আজ যদি তার চেয়ে একটু ভালো আমল করে আসতাম আমি, হয়তোবা তার চেয়ে সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমাকে দিত। সমস্ত মানুষেরা যখন এইভাবে আফসোস করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের অবস্থা জানবেন। মানুষের মনের অবস্থা জেনে সমস্ত মানুষকে একটা ময়দানের মধ্যে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে ডেকে বলবেন, দুনিয়ায় অনেক কষ্ট করেছো, এই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় রক্ত ঝরিয়েছো, এই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় শীতের রাত্রের মধ্যে উঠে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছো, ওই অবস্থায় নামাজ আদায় করেছো, সর্দি লেগে গেছে তোমার, দুনিয়ায় অনেক কষ্ট করেছো এই জান্নাত পাওয়ার জন্য। আজ যখন এই জান্নাতের মধ্যে চলে এসেছো, এই জান্নাতের মধ্যে আর কোনো কষ্ট নাই, এই জান্নাতের মধ্যে মনের মধ্যে কোনো আফসোস থাকবে না। আমি তোমাদেরকে এমন 4টা নেয়ামত দান করে দিব, এই নেয়ামতগুলো যখন তোমরা পেয়ে যাবা, এই নেয়ামত পাওয়ার পরে তোমাদের কারো অন্তরের মধ্যে কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া দুশ্চিন্তা থাকবে না। সমস্ত জান্নাতীরা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামত দিয়েছেন এরপর আর কি বা চাওয়া থাকতে পারে? অন্তরের মধ্যে কোনো চাওয়াই তোর মাথার মধ্যে আসে না। আল্লাহ ওই জিনিসটা দাও, সব দিয়েছেন, এরপরেও কি নিয়ামত আল্লাহ তাআলা দিতে চান? সমস্ত জান্নাতীদেরকে একটা ময়দানের মধ্যে তুলে নিয়ে আসা হবে। এই সমস্ত জান্নাতীদেরকে ডেকে বলা হবে, দুনিয়ার মধ্যে অনেক বড় বড় মজলিসে গেছো তোমরা, আজকে জান্নাতের মধ্যে তোমরা যারা এসেছো, এই জান্নাতের মধ্যে একটা মজলিস আমি করব, এই জান্নাতের মধ্যে একটা জান্নাতীদের নিয়ে মাহফিল আমি করব। এই জান্নাতের মাহফিলের মধ্যে তোমাদের কেমন কিছু পুরস্কার দেওয়া হবে, যেই পুরস্কারগুলো পাওয়ার পরে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। সমস্ত মানুষেরা জান্নাতের ময়দানে উঠে যাবে জান্নাতের মাহফিলের মধ্যে।
দুনিয়ায় মাহফিলের মধ্যে আপনারা দেখবেন বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি থাকে কি থাকে না? জান্নাতের মধ্যে যেই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন করবেন, জান্নাতের মধ্যে যেই মজমা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন, এই জান্নাতের মজমার মধ্যে যাকে বিশেষ অতিথির আসনের মধ্যে বসানো হবে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে বলবেন যে আপনি বিশেষ অতিথির আসনের মধ্যে বসে যান। দুনিয়ায় থাকে না বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি? এবার প্রধান অতিথির আসনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দিবেন। আর সভাপতির আসনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বসে যাবেন। এইভাবে বললে বোঝা যাইতেছে একটা মাহফিল হইতেছে ওইখানে, তাই না? কিন্তু দুনিয়ার মাহফিলের মধ্যে যেমন লাইট মাইক থাকে, এরকম থাকবে নাকি? বলা হয়, মুফাসসির কেরাম ব্যাখ্যা করেন, জান্নাতের মধ্যে কোনো লাইট থাকবে না। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসানো হবে, আমার নবীর নূরানি চেহারার ঝলকে ওই গোটা জান্নাত আলোকিত হয়ে যাবে। সমস্ত জান্নাতীরা অপেক্ষা করেছেন কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন আর বলবেন, ও দাউদ, দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠ ছিল বড় মধুর, দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠ ছিল বড় সুন্দর। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা দাউদকে একটা কিতাব দিয়েছিলেন, যেই কিতাবের নাম হলো জাবুর কিতাব। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন ওই কিতাব থেকে তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের ওই তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো নড়াচড়া বন্ধ করে দিয়ে সমুদ্রের কিনারায় এসে যেত। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, আকাশ দিয়ে, গাছের ডাল দিয়ে যেই পাখিগুলা উড়ে যায়, ওরা বন্ধ করে দিয়ে গাছের ডালের মধ্যে বসে যেত। এমনকি যেই জিনেরা চলে যায়, আকাশ দিয়ে উড়ে যায়, তারা জমিনের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে যেত। মানে এমন একটা কণ্ঠ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। ওনার যে কিতাব ছিল, ওইটা ছিল সরার কিতাব, কথাগুলো ছিল ছন্দময়। উনি যে ওইটা যখন তেলাওয়াত করতেন, ওনার তেলাওয়াত শোনার জন্য আপনারা তাফসীরের কিতাবে দেখবেন যে মাছ সমুদ্রের কিনারায় চলে আসতো, আকাশের মধ্যে পাখিগুলা বন্ধ করে, উড়াউড়ি বন্ধ করে দিয়ে লাইন ধরে দাঁড়ায় যেত ওনার তেলাওয়াত শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠ ছিল বড় মধুর, দুনিয়ার মধ্যে তোমাকে আমি চমৎকার একটা কণ্ঠ দিয়েছিলাম। ও দাউদ, জান্নাতের মধ্যে এই জান্নাতীদের জন্য আমি যেই পুরস্কার রেখেছি, এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো দাউদ তোমার কণ্ঠের তেলাওয়াত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাম ওই দিন তেলাওয়াত করবেন। ওনার যেই কিতাব দেওয়া হয়েছিল জাবুর কিতাব, ওই জাবুর থেকে নয়। দাউদ আলাইহিস সালাম ওই দিন তেলাওয়াত করবেন আমার আপনার নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে কোরআন, এই কোরআনের সূরাত আত-তাহা থেকে। দাউদ আলাইহিস সালাম 1 আয়াত 2 আয়াত করে সূরাত আত-তাহা তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওইটা তো আর দুনিয়া না, জান্নাতের মধ্যে জান্নাতি কণ্ঠে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন। আর সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকবেন। সমস্ত জান্নাতীরা, জান্নাতীদের কানের মধ্যে থাকবে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের মজা। দুই পাশ দিয়ে হুর গেলমানগুলো ঢুকে যাবে। তাদের কারো হাতের মধ্যে থাকবে শরাবের মটকা, কারো হাতের মধ্যে থাকবে শরাবের পানপত্র, কারো হাতের মধ্যে থাকবে শরাবের গিলাস। জান্নাতীদেরকে জান্নাতের ওই শরাব পান করাতে থাকবে। কানের মধ্যে থাকবে আল্লাহর পয়গম্বর সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের মজা। আর মুখের মধ্যে থাকবে জান্নাতি শরাবের মজা। সমস্ত জান্নাতীরা ওই দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকবে। 1 আয়াত 2 আয়াত করে যখন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শেষ করে ফেলবেন, সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহু আকবার চিৎকার ধ্বনি দিয়ে বেহুশ হয়ে পড়ে যাবেন। সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যাবেন। এইটা কি শুনলাম, এটা কানের মধ্যে কি বাজলো, যেটা দুনিয়ায় কোনোদিন শুনতে পারি নাই। এটা কি শুনলাম,
সমস্ত জান্নাতীরা এই যে বেহুশ হয়ে পড়ে যাবেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের একটা বিখ্যাত কিতাব, এটার মধ্যে এসেছে 70,000 বছর মানুষ শুধু চিৎকার মেরে পড়ে যাওয়ার পরে বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে তুলবেন জান্নাতের দল, দুনিয়ার মধ্যে বহু কষ্ট করেছো, দুনিয়ার মধ্যে অনেক নির্যাতন সহ্য করেছো, আজকে জান্নাতের মধ্যে নিয়ে এসেছি তোমাদেরকে বেহুশ করে রাখার জন্য নয়। সমস্ত জান্নাতীদেরকে আবার ডেকে তুলবেন। এবার বলা হবে, এখন যেই তেলাওয়াতটা তোমরা শুনেছ, এবার যেই তেলাওয়াত করা হবে, এইবার যেই তেলাওয়াতটা হবে, এই তেলাওয়াতটা আগের চেয়ে কোটি কোটি গুণ বেশি মজার। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতে থাকবে যে এটাও কি সম্ভব, যেটা শুনলাম জান্নাতি কণ্ঠে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, যাকে সবচেয়ে সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে, উনি তেলাওয়াত করেছে। ওইটা শোনার পরে এবার আল্লাহ তাআলা বলবেন যে এবার তোমাদের সামনে যেই তেলাওয়াত শোনানো হবে ওইটা আগের চেয়ে বহুগুণে বেশি মজার। সমস্ত জান্নাতীরা ভাবতে থাকবে রে এবার কে তেলাওয়াত করবে, যেইটা শুনলাম এর চেয়েও বেশি সুন্দর হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার যেটা শুনবে এটা তার চেয়েও বেশি মজার। কেননা দাউদের তেলাওয়াত শোনার জন্য তো সমুদ্রের মাছ কিনারায় এসে যেত, দাউদের তেলাওয়াত শোনার জন্য আকাশ দিয়ে যেই জিনেরা যায় ওই জিনেরা লাইন ধরে দাঁড়িয়ে যেত, দাউদের তেলাওয়াত শোনার জন্য গাছের ডালে পাখিগুলো বসে যেত। কিন্তু এবার তোমাদের সামনে এমন একজন তেলাওয়াত করবে, তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ নয়, তার তেলাওয়াত শোনার জন্য ওই গাছ দিয়ে যে পাখি উড়ে যায় ওই পাখিও নয়, তার তেলাওয়াত শোনার জন্য ওই জিনেরা দাঁড়িয়ে যেত না, তার তেলাওয়াত শোনার জন্য তার উপরে যেই কোরআন নাজিল করা হয়েছিল এই কোরআনের সবচেয়ে বেশি বিরোধিতা করত যারা, ওই আবু জাহেল, ওই আবু সুফিয়ান, ওই উতবা সাইবা, তার তেলাওয়াত শোনার জন্য রাতভর তার ঘরের পাশে দাঁড়িয়ে যেত। সে যখন তেলাওয়াত করত তার তেলাওয়াত শোনার জন্য দিনভর যারা এই কোরআনের বিরোধিতা করে, যারা এই কোরআনের আলোকে দমিয়ে দিতে চায়, তারাই রাতের বেলায় যখন তিনি তেলাওয়াত করতেন তার তেলাওয়াত শোনার জন্য ঘরের চারপাশ দিয়ে চারজন দাঁড়ায় গেছে। আবু জাহেল বলল, আমরা যারা এই কোরআনের বিরোধিতা করি, আমরা যারা বলি এটা কবির বানানো কবিতা, আমরা যারা বলি এটা গণকের রচিত গণনা, তা আমরাই যদি এই কোরআন শুনি, আমরাই যদি এই তেলাওয়াত লুকায় লুকায় শুনি, জনগণ যদি বুঝতে পারে, জনগণ তার নেতা হিসাবে মানবে না, তাই না কথা? তো তারা ঘোষণা দিল, আগামীকাল থেকে আবু জাহেল ঘোষণা দিয়েছে এই মুহাম্মদ সে যদি তেলাওয়াত করে আগামীকাল থেকে এই তেলাওয়াত কিন্তু কেউ শুনতে আসবে না। যদি মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে আসো তাহলে তার ব্যাপারে শাস্তি হলো এই, তাকে তার মুখের মধ্যে আলকাতরা মেখে দিয়ে মক্কার বাজারের মধ্যে চারপাশ দিয়ে ঘোরানো হবে। তো সবাই বলছে যে ঠিক আছে, আগামীকাল থেকে কেউ আমরা আসবো না, যদি কেউ আসে তার মুখের মধ্যে আলকাতরা মেখে দেওয়া হবে, আর আলকাতরা মেখে দেওয়ার পরে মক্কার বাজারের অলিতে গলিতে ঘোরানো হবে। তো চারজনই একটা রায় বাস্তবায়ন করছে, রায় জারি করছে, বাস্তবায়ন তো হয় নাই, রায় জারি করছে, জারি করার পরে চারজনই বাড়িতে চলে গেছে। এবার পরদিন যখন সূর্যের আলো নিবেদিত হয়ে গেছে, ডুবে গেছে, রাতের আধার জমিনের মধ্যে নেমে এসেছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করার সময় হয়েছে। কিন্তু ওই যে চারজন যারা প্রতিদিন এই তেলাওয়াত রাতভর জেগে জেগে শুনে, এরা কি আর বাড়িতে বসে থাকতে পারে? চারজনে আবার চলে আসলো, আরে মুহাম্মদ তো তেলাওয়াত করবে, ওই তেলাওয়াত যদি না শুনি তাহলে অন্তরের মধ্যে সহ্য হয় না, বাড়িতে আর থাকতে পারে নাই। চারজনই চলে আসছে, চারজন ঘরের চারপাশে দাঁড়া রাতভর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনেছে। তেলাওয়াত রাতভর যখন শোনা শেষ, এবার যখন সুবহ সাদিকের সময় হয়ে গেছে, চারজনই রওনা করেছেন। এবার একজনের সঙ্গে আর একজনের ধাক্কা। আবু জাহেল জারি মারছে, কি ব্যাপার আবু সুফিয়ান, কালকে না কথা ছিল এই যে মুহাম্মাদের তেলাওয়াত তুমি শুনতে আসবা না, আমরা কেউ শুনতে আসবো না, যদি কেউ তেলাওয়াত শুনতে আসে তাহলে তাকে তার মুখের মধ্যে আলকাতরা মেখে দিয়ে মক্কার বাজারের মধ্যে ঘোরানো হবে। তো বলছে যে আমি তো বুঝলাম যে তার মুখের মধ্যে আলকাতরা মেখে দিয়ে ঘোরানো হবে, তাহলে তুমি আসতো কি জন্য? আবু জাহেল বলতেছে আমি আসছি দেখার জন্য, তোমরা কেউ আসছো নাকি?
তার সামনে যখন আটকাইছে আর দুইজনের সাথে দেখা আগানোর পরে বলছে, এই তোমরা আসছো কেন? বলছে, আমরাও তো দেখার জন্য আসছি, তোমরা কেউ আসতো নাকি? চারজনই বুঝতে পারছে আসলে কেউ আমরা দেখার জন্য আসে নাই, আসলেই আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, যেই তেলাওয়াত শোনার জন্যে দুনিয়ার মধ্যে মাছ কিনারায় আসতো না, আকাশের পাখি গাছের ডালের মধ্যে বসতো না, তাই এই কোরআনের বিরোধিতা যারা সবচেয়ে বেশি করেছে, এই কোরআনের বিপক্ষে যারা ছিল, এই কোরআনকে যারা দমিয়ে দিতে চেয়েছে, এই কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চেয়েছে, তিনি যখন তেলাওয়াত করতেন তার তেলাওয়াত শোনার জন্য গোটা রাতটাই তার ঘরের পাশে দাঁড়িয়ে যেত, রাতভর দাঁড়া দাঁড়া তেলাওয়াত শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত জান্নাতীরা, তোমাদের জান্নাতের মধ্যে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো সেই মহামানব, সেই নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওই দিন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত জান্নাতীদের সামনে তেলাওয়াত করতে থাকবেন সূরাত ইয়াসিন থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইয়াসিনের 1 আয়াত 2 আয়াত করে তেলাওয়াত করতে থাকবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করতে থাকবেন। দুই পাশ দিয়ে হুর গেলামানগুলো ঢুকে যাবে, তাদের হাতের মধ্যে থাকবে শরাবের পানপত্র, কারো হাতের মধ্যে থাকবে শরাবের গ্লাস, জান্নাতের শরাব জান্নাতীদেরকে পান করাতে থাকবে, মুখের মধ্যে থাকবে জান্নাতের শরাবের মজা, আর কানের মধ্যে থাকবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মজা। সমস্ত জান্নাতীরা জান্নাতের শরাব পান করতে থাকবে আর আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে থাকবে। সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যাবে। একবার সমস্ত জান্নাতীরা যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, একবারে সমস্ত জান্নাতীরা সমস্যার আল্লাহু আকবার চিৎকার ধ্বনি দিয়ে বেহুশ হয়ে আবারও পড়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, যেটার ব্যাপারে এতক্ষণ বলা হলো, ওই তেলাওয়াত শুনতে মন চাই কি চাই না? এখন জান্নাতের মধ্যে যদি আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে চাই, উনি তেলাওয়াত করবেন তো কোরআন থেকে। দুনিয়ায় যদি এই কোরআনের বিরোধিতা করে, তাহলে ওই তেলাওয়াত শোনা যাবে? কথা বুঝিয়েন। যেটা শুনলাম মনে তো চাই যে ওই তেলাওয়াত শুনবো, কিন্তু এবার যদি দুনিয়ায় আমি কোরআন বিরোধী হই, দুনিয়ায় আমার কার্যক্রম যদি কোরআনের বিপরীতে যায়, তাহলে ওই তেলাওয়াত শোনার সৌভাগ্য হবে? আমাদের সময় অলরেডি কাছায় গেছে। আমরা যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে 4টা পুরস্কার দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে প্রথম শোনাবেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত, এরপরে শোনাবেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনাবেন। বিষয়টা কি বুঝতে পারেন? যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি তেলাওয়াত করতেন, ওনার উপরে তো নাজিল হয়েছে। উনি যখন দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা ওনার তেলাওয়াত শোনার জন্য রাতভর দাঁড়ায় যেত। আবু জাহেল বলল, এই যে তোমরা কাবা ঘর দেখার জন্য আসছো, সব জায়গায় যাবা, কিন্তু একটা পাগল আছে, এই পাগলের কাছেও যেও না, সে যেটা বলে ওইটা কিন্তু তোমরা শুনো না। তো মানুষের স্বভাবই হচ্ছে এমন, তাদেরকে যদি যে কোনো বিষয়ে নিষেধ করা হয়, তাহলে ওই বিষয়ে আরও বেশি কিউরিয়াসিটি জাগে, ওই বিষয়ে আরও বেশি আগ্রহ জাগে দেখার জন্য। তো বলছে আর কোনো জায়গায় যায় না যাই, ওই পাগলটা দেখে যাওয়া লাগবে। তো ঘুরতে ঘুরতে আসছে, আসার পরে দেখে যে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন কোরআন থেকে। এই যে কোরআনের ছন্দময় কথাগুলা, এটা কি কোনো পাগলের প্রলাপ হতে পারে? আর যে লোকটা তেলাওয়াত করতেছে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর করে যাকে বানানো হয়েছে। তো পাগল যে দেখলেই তো বোঝা যাবে যে চুলগুলা থাকবে উস্কো খুস্কো, কাপড়টা থাকবে নোংরা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে আছে, তেলাওয়াত করতেছে। মুখের মধ্যে কপালের মধ্যে যেই ঘাম জমেছে, দূর থেকে রোদের ঝলকে মনে হইতেছে যেন ডায়মন্ড চমকাইতেছে।
মুখটা চমকাইতেছে। তো তারা বুঝতে পারছে যে এটা কোনো পাগল হতে পারে না, সে কি বলে শোনার দরকার। তারা যখন এই কোরআনের বাণী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যার উপরে নাজিল করা হয়েছে তার থেকে শুনেছে, তারা সেখানেই কালেমা পড়তে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তো কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ এবার তেলাওয়াত করে সমস্ত মানুষদেরকে শোনাবেন। যার উপরে নাজিল করেছেন তার তেলাওয়াত যদি এত মজার হয়, যিনি নাজিল করেছেন উনি যখন তেলাওয়াত করবে ওই বিষয়টা কেমন হবে। ওই দিন উনি তেলাওয়াত করবেন সূরাত আর রহমান থেকে। আমরা তো দুনিয়ায় পড়ি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এর অর্থ হলো এই আর রহমান যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন আনার রহমান। ওই যে দুনিয়ায় বলছো না যিনি পরম করুণাময় আমি সে, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, আমি রহমান।